আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, হিফজুল কোরআন শিক্ষা বোর্ড, কেন্দ্র পরীক্ষা 2025 ডুমুরিয়া থানার আমাদের পরীক্ষা আজকে শুরু হচ্ছে। পরীক্ষার ছাত্ররা এখানে উপস্থিত। আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হাফেজ রেজন ভাই, আমাদের স্থান হচ্ছে দারুল ইনসাফ তাহফিজুল কোরআন মাদ্রাসা, মেসাগুনা, ডুমুরিয়া, খুলনা। এখানে ছাত্ররা উপস্থিত আছে। আমরা যেহেতু প্রথম ডুমুরিয়া থানা এবার পরীক্ষা হচ্ছে, আমরা সভাপতির কাছ থেকে একটু সাক্ষাৎকার শুনি। আপনার উদ্বোধনী কথা আপনি একটু বলবেন। উদ্বোধনী কথা, পরীক্ষা যেহেতু ডুমুরিয়া থানা এখনো হয় না হুফাজের, এই যেই প্রথম, তা আপনি না ওইখানে আপনি থাকেন হবে, এই ব্যানারের সাইডে দাঁড়ান, আর মাঝখানে আরো সুন্দর হবে। হ্যাঁ এখানে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজকের এই কেন্দ্রীয় হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পরীক্ষায় আমার খুবই ভালো লাগছে যে এরকমভাবে ডুমুরিয়াতে আগে কখনো এরকমভাবে হয় নাই। আজকে প্রথম ডুমুরিয়ার ঐতিহ্য, আজকে যে প্রথম হুফাজুল কোরআন ফাউন্ডেশনের ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আগামীতে যেন এর থেকে আরো সুন্দরভাবে ছেলেরা পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। যে সমস্ত মাদ্রাসা আসছে, মাদ্রাসা আসছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। বাদ বাকি যে সমস্ত মাদ্রাসা এখনো আসতে পারে নাই তাদেরকেও আল্লাহ তাআলা হুফাজের আওতায় আসার তৌফিক দান করুক। আমিন। আর বাচ্চাদের সম্পর্কে কিছু বলেন। এটা তো বাচ্চাদের মানে আপনার এই যে বাচ্চারা আসছে, ছোট ছোট কোমলমতি বাচ্চারা, এরা তো আলহামদুলিল্লাহ, এদেরকে দেখে তো আমার খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ভয় পাওয়ার কিছু নাই। এদের দ্বারাই আগামী ভবিষ্যতের প্রজন্ম, আমাদের দেশ সারা বিশ্বে কোরআন ছড়াইতে পারবে ইনশাআল্লাহ। এরকম ভাবে যদি চলতে থাকে, আলহামদুলিল্লাহ, এদের দ্বারাই আমরা কিছু একটা করতে পারবো এই জমিনের বুকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা আসছে। এই যে আমরা দেখতেছি আমাদের মাদ্রাসার হয়তো বা কোনো একটা বাইরের থেকে কেউ আসেনি, কিন্তু কমিটির পক্ষ থেকে একজন আসছে আমার। হ্যাঁ, আপনি একটু সামনে আসেন। আসলে এরকম তো মানে কমিটির লোক বিভিন্ন মাদ্রাসা থেকে আসে না, আপনি আপনার মাদ্রাসার থেকে আসছেন, এতে আসলে আমরা খুব খুশি এই কারণে, কারণ কমিটি যদি আমাদের এখানে আসে, আমাদের স্বচক্ষে তারা দেখে শিক্ষকদের, ছাত্রদের কিভাবে গড়তে হবে, তাদের কীভাবে সম্মান শ্রদ্ধা করতে হবে, এই কোরআনকে কীভাবে আর বিজয় করা যায়, সমাজে প্রতিষ্ঠা করা যায়, মানুষ যাতে কোরআনের প্রতি আরও আগ্রহ বাড়ে বাচ্চাদের, এই সম্পর্কে আপনার বক্তব্য কি আমরা শুনি। ধন্যবাদ আপনাকে। হুফাজুল কোরআন ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। এর মাধ্যম দিয়ে আমি মনে করি আমাদের এই ছেলেমেয়ে, কোমলমতি ছেলেমেয়েরা যে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার মাধ্যমে যে সনদটা অর্জন করবে, আল্লাহ তাআলা তো এর যা যা দিবেন, সাথে সাথে বাংলাদেশের এই যে ফাউন্ডেশনের তাদেরকে সত্যিকারের পড়াশোনার মর্যাদা স্বরূপ, স্বীকৃতি স্বরূপ একটা সার্টিফিকেট দেবে। এটা অনেক বড় পাওয়া। আমি আমার প্রতিষ্ঠান পক্ষ থেকে, আমি প্রতিষ্ঠানের সেক্রেটারি এসেছি এখানে। আমি চাই আমার মতো প্রতিটা প্রতিষ্ঠানের যারা কার্যকরী কমিটি আছে তারা আসুক এবং এই সংগঠনকে এগিয়ে নিক। প্রতিষ্ঠানের স্বার্থে, ছেলেমেয়েদের স্বার্থে, দেশের স্বার্থে, আল্লাহর স্বার্থে সবাই এগিয়ে যাক। সবাই মিলে আমরা এই প্রথম শুরু হলো, আগামীতে এটা কলেবার অনেক বৃদ্ধি পাবে। সম্মানিত সভাপতি মহোদয় আছেন সহ অনেক, আমাদের হাফেজ সাহেব, বিভিন্ন যারা শিক্ষক তারা আছেন, উস্তাদজি আছেন, সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে এই দোয়া করি। এবং এর জন্য সার্বিক সহযোগিতা আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে সহ আমরা করবো ইনশাল্লাহ। যা যা সহযোগিতা দরকার সেই সহযোগিতা করব, এটা আমার ওয়াদা। আর এইভাবেই কোরআন এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমিন। আপনাকে ধন্যবাদ। আমাদের এই শিক্ষকরাও আছে, আমরা একটু দেখাই এই পাশে। এই আমরা যে মাদ্রাসা আসছি সেই মাদ্রাসার আমাদের হাফেজ সাহেব, আপনার মাদ্রাসা তো পরিচালক, আপনার মাদ্রাসাতে আমরা আসছি আজকে পরীক্ষা দিতে।
আমরা তো ইতিপূর্বে মানে হুফাজের কোনো অনুষ্ঠান এরকম মানে ডুমুরিয়া হয় নাই, এই যেই প্রথম। তা আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ, খুব ইমাম হাসান ভাই? হ্যাঁ, শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠান অল্পদিন বয়স, 1 বছর এখনো অতিক্রম করেনি। মুরব্বীদের দোয়া এবং বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে একটা কেন্দ্র হিসেবে কবুল করেছে। এই জন্য আলহামদুলিল্লাহ যারা আইছে এর জন্য আমি খুবই শুকরিয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আস্তে আস্তে দিন দিন উত্তর এই প্রতিষ্ঠানকে সামনে রেখে দিনের যত ইন্তজাম আছে সেগুলো দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আমাকে হাফেজ সাহেব বলেন, আপনি তো আপনার ছাত্র নিয়ে আসছেন। জি আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় এসে খুবই ভালো লাগলো। মাদ্রাসার পরিবেশ এবং যারা মাদ্রাসার পরিচালক আছে যেভাবে চালাচ্ছে তাতে আমরা সবাই খুশি। আলহামদুলিল্লাহ। সামনে দিকে যাক এই দোয়া করি। আপনি কোন মাদ্রাসার? বাদুরিয়া মাদ্রাসার। বাদুরিয়া মাদ্রাসা হাফেজ সাহেব আপনি বলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হাজার আওতায় আমরা এসে ইয়াদের দিক থেকে যেটা সুবর্ণ সুযোগ পেয়েছি এবং সব দিক থেকে ইসলাম প্রচারের সব দিক থেকে যে সুযোগ পাইছি এখন আলহামদুলিল্লাহ। খান জান আলী মাদ্রাসার হুজুর বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই পরীক্ষায় অ্যাটেন্ড করে খুব আনন্দিত এবং ছাত্রদেরকে আরো সামনের দিকে আগাতে পারি এবং এরকম আরো পরীক্ষায় আমরা অ্যাটেন্ড করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ছাত্র যারা আছে তোমাদের একটু অ্যাডমিট কার্ডগুলো একটু দেখাও তো, প্রবেশপত্র একটু উঁচু করে দেখাও তো সোনামণিরা, তোমাদের প্রবেশপত্র সবাই একটু উঁচু করে ধরো। একটু উঁচু করে দেখাও, সবাই উঁচু করে, হাতে উঁচু করে দেখাও। হ্যাঁ, সবারটা। তোমারটা কই? এই যে সামনে যে বসা, তোমারটা কই? ও, তোমারটা নাই। তোমাদের কি ভালো লাগছে পরীক্ষা দিতে এসে? কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আগামীতে ইনশাল্লাহ, এই যে এইবার তো কম হয়েছে, আগামীতে যেহেতু প্রথম বছর, আগামীতে দেখবা ইনশাল্লাহ এর থেকে আরও ভালো হয়েছে। তোমরা ভালো করে পড়ালেখা করো, ভালো করে ইয়াদ করো। হ্যাঁ, তারপরে বিশ্বমানের হাফেজ হও, এটা আমরা তোমাদের জন্য দোয়া করি। আর আমাদের হুফাজুল কার ফাউন্ডেশন বাংলাদেশ ডুমুরিয়া শাখার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদের হক্কানে হাফেজ আলেম বানাই দিক। নাকি সভাপতি সাহেব? আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে আজকে এই পর্যন্ত। আমি তোমাদের এইভাবে করবো, আমি ছিলাম অন্য একটা প্রোগ্রামে, তাহলে আমি আমার তো এইগুলো করার যন্ত্রপাতি আছে, তাহলে আমি সব নিয়ে আসতাম। হ্যাঁ, যেহেতু আমার চ্যানেল আছে, তো আমি ওইটা আজকে এই জন্য উপস্থিত ক্ষেত্রে যতটুকু হয়েছে ততটুকুন করলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তাহলে আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষকরা আসছে, ঢাকা থেকে মেহমানরা আসছে। আমাদের এইখানে অধ্যাপক মুফতি আব্দুল কাইম জমাদ্দার সাহেব উপস্থিত আছেন, আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের হুফাজের ডুমুরিয়ার সেক্রেটারি সাহেব আছেন। আপনার কাছ থেকে খুব সংক্ষেপে, যেহেতু সবাই একটু বলবে, আপনি আজকে এই পরীক্ষা যেহেতু আমাদের প্রথম, এই পরীক্ষা সম্পর্কে আপনি খুব সংক্ষেপে আমাদের কিছু বলেন। আলহামদুলিল্লাহ, ডুমুরিয়া ফজল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই প্রথম পরীক্ষা আয়োজিত হচ্ছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং দিন দিন যেন আমরা আজকে আমাদের ডুমুরিয়ার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা মাদ্রাসায় পদের আওতায় এনে এভাবে পরীক্ষা এবং পদের প্রত্যেকটা প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আমরা শুনবো আমাদের মুফতি আব্দুল কাইম জমাদ্দার সাহেবের কাছ থেকে সংক্ষেপে আমরা। আলহামদুলিল্লাহ, ডুমুরিয়া মেসাপড়া দারুল ইনসাফ তাহফিজুল কোরআন মাদ্রাসায় আজকের এই হুফাজুল কোরআন পরীক্ষার যে আমরা পরিদর্শন করলাম, আসলে খুব সুন্দরভাবে এখানে পরীক্ষাটা সুষ্ঠু সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা চাই হুফাজুল কোরআন এভাবে যদি সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করে, তাহলে কোরআনের পাখি এবং কোরআনের সন্তানরা আরও সুন্দরভাবে তারা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে। সারা বিশ্বে যেমন কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়, আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা এইবার চলতে থাকবে। এই জন্য আমরাও দোয়া করি হুফাজুল কোরআনের সর্বক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। আমিন। আমরা এখন শুনবো হাফেজ ইয়াসিন শাহ হুজুরের কাছ থেকে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। ফজল কোরআন ফাউন্ডেশন বার্ষিক পরীক্ষার পরীক্ষা আমরা পরিদর্শন করলাম, সুন্দর হয়েছে এবং ডুমুরিয়ার এই ধারাবাহিকতা তো থাকবে, সাথে সাথে পুরো দেশে যাতে এই উপার্জন ফাউন্ডেশনের আওতায় আসে এবং দিন দিন পড়াশোনার মান ভালো হয় এবং ছেলেদের আগ্রহ বাড়ে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। আচ্ছা, আমরা একটু এখন মেহমানদের কাছ থেকে শুনবো, যেহেতু আমাদের এখানে মানে এবারই প্রথম। আপনারা তো আসছেন বিভিন্ন জায়গায়, অভিজ্ঞ, বিভিন্ন জায়গায় যান, কিন্তু আসলে আমাদের একদম গ্রাম অঞ্চল বললেই চলে। এখানে বাচ্চারা ভয় পায়, সবাই অংশগ্রহণ ঠিকমতো করতে চায় না। এখন আপনাদের কোনো নির্দেশনা এবং আজকে আপনাদের অভিজ্ঞতা, এটা আপনাদের কাছ থেকে, আপনারা দুজনের কাছ থেকে শুনবো। তা আগে আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনি। এই হ্যাঁ, السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নিসবত একত্রিত করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সে হচ্ছে বিগত বছরও আমরা দেখেছি অন্যান্য ডিস্ট্রিক্টে পড়া যেমন হচ্ছে বা যেমন নিচ্ছে, বাচ্চারা পড়ছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ ডুমুরিয়াতে, এই খুলনা বিভাগের খুলনা জেলার ডুমুরিয়া থানা এই বছর 2025 সালে প্রথম, এই কেন্দ্রটাও নতুন, মাদ্রাসাও নতুন। আলহামদুলিল্লাহ কেন্দ্রের ব্যবহার, এদের আচার আচরণ, ভালোবাসা, আপ্যায়ন আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত কথা হচ্ছে বাচ্চাদের পড়ার মান মাশাআল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে বাচ্চাদের উস্তাদরা যদি আরেকটু নিগরানি করেন, উস্তাদের বাচ্চাদের পড়ার অবস্থায় বোঝা যায় উস্তাদের মেহনত আছে মাশাআল্লাহ। মেহনতটা যদি আরেকটু বাড়িয়ে দেন উস্তাদের, বাচ্চাদের তাজবিদের দিকে, বাচ্চাদের মুখের কাইফিয়তের দিকে, বাচ্চারা অনেক সময় দেখা গেছে অনেক বাচ্চা এসে দ্রুত পড়ে, তো উস্তাদরা যদি এই বিষয়টা যদি খেয়াল করেন যে বাচ্চা দ্রুত পড়াটা যেন না হয়, পরীক্ষকের সামনে বা প্রতিযোগিতায় মুসাবাকাতে গেলে যেন বাচ্চা ধীরে ধীরে পড়তে পারে, এই আয়াত এটা উস্তাদরা ইনশাআল্লাহ নজরদারি যদি আরেকটু করেন, ইনশাআল্লাহ আরো সামনে আশা করি ইনশাআল্লাহ ডুমুরিয়া থেকে শুধু খুলনা জেলা নয়, খুলনা বিভাগ নয়, ইনশাআল্লাহ জাতীয় পুরস্কারও আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কথা সন্তুষ্ট করলাম। আলহামদুলিল্লাহ। আমরা আরো একজন পরীক্ষক আছেন, আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। এই বছর ডুমুরিয়া থানায় প্রথমেই কেন্দ্র হয়েছে এবং এখান থেকে বাচ্চারা এই প্রথমেই পরীক্ষা দিচ্ছে। কেন্দ্র নতুন মাশাআল্লাহ। এখানে কেন্দ্র থেকে আমরা অনেক আন্তরিকতা, অনেক মহাব্বত, অনেক ভালোবাসা, অনেক আবেগ এগুলা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর বাচ্চাদের কাছে আলহামদুলিল্লাহ যা আশা করি নাই তার চেয়ে বেশি পেয়েছি। বাচ্চারা এই প্রথমবারে পরীক্ষা দিয়ে এত ভালো সফল করবে, এত ভালোভাবে পড়বে। যারা প্রতি বছর পরীক্ষা দেয় তাদের তো অভিজ্ঞতা হয়ে যায়, ওরা যেই নতুন সেই হিসাবে অভিজ্ঞতা কম। তারপরও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরীক্ষা নিয়ে আসা সন্তুষ্ট। পরীক্ষাও আলহামদুলিল্লাহ সবার ভালো হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছে, সবাই পাশ করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আশা করি সামনের দিনগুলোতে ডুমুরিয়া থানায় হুফাজুল কোরআন ফাউন্ডেশনের আরও ভালো করে কার্যক্রমগুলো আঞ্জাম দেওয়া। হুফাজের বোর্ড পরীক্ষা আছে, প্রতিটা মাদ্রাসা যদি নিবেদন করি আমরা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করব এবং হুফাজের প্রতিযোগিতা আছে, খুলনা বিভাগ ভিত্তিক প্রতিযোগিতা হয়। ইনশাল্লাহ আমরা সকলেই এটার মধ্যে অংশগ্রহণ করব এবং আগামীতে সবাই বোর্ড পরীক্ষার জন্য 5 পারা, 10 পারা, 20 পারা, 30 পারা প্রত্যেক মাদ্রাসা থেকে আমরা আরও বাচ্চাদের অংশগ্রহণ চাই, আরও কাম্য চাই এবং
উস্তাদদের মেহনত চাই, যার কারণে যে ডুমুরিয়া থানা পুরা খুলনার মধ্যে নাম হতে পারে। আমরা এটা আপনাদের কাছে আশা করছি। আমিন। আসসালামু আলাইকুম। সর্বশেষ আমরা সমাপনী বক্তব্য সভাপতির কাছ থেকে, আজকের পরীক্ষা যেহেতু শেষ, পরীক্ষা নেওয়া হয়ে গেছে, মেহমানরা বিদায় নেবেন, তাহলে আপনি সর্বশেষ কথা আপনার পক্ষ থেকে, মানে হুফাজের আমাদের ডুমুরিয়া উপজেলার পক্ষ থেকে আপনি বলেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা চলছে। আলহামদুলিল্লাহ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজিত এখানে প্রথম কেন্দ্র হওয়াতে দারুল ইনসাফ তাহফিজুল কোরআন মাদ্রাসা মেসাগুনা ডুমুরিয়া খুলনা, এখানে প্রথম কেন্দ্র হওয়াতে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সহযোগিতা, যতটুকু মেহনত আমরা ইনশাল্লাহ করেছি, সাথে সাথে সমস্ত ছেলেরা পরীক্ষা দিতে আসছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে ভাবতেও পারি না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরীক্ষা দিছে। আগামীতেও যেন আরও যে সমস্ত মাদ্রাসাগুলি নিবন্ধন হয়েছে, তারা যারা আসতে পারে না, আগামীতে যারা আসতে পারে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুক। আর হুফাজুল কোরআন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলি আছে, সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে, প্রত্যেকটা ওস্তাদদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের কেন্দ্র পরীক্ষা 2025 সালের পরীক্ষা আজকে এইখানেই শেষ হচ্ছে। আপনারা যারা পরীক্ষক আসছেন শুধু ঢাকা থেকে, আমরা আমাদের এই ডুমুরিয়া পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আপনাদের নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।